বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই, তাই এবার উপজেলা নির্বাচনও বর্জন করল বিএনপি। তবে দলটি যখন সিদ্ধান্ত জানিয়েছে, তখন প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলায় ভোট করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন পরিবর্তন না করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশ নিতে সাহস পাচ্ছে না। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান অরাজকতা পরিস্থিতি আরো অবনতিশীল হওয়ায় ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন ও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ৮ মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত আসে। উপজেলা নির্বাচন শুরু হচ্ছে এবং বিএনপি এই নির্বাচনে পার্টিসিপেট করবে না। জামাত ঘোষণা দিয়েছে এবং ১২ দলীয় জোট ঘোষণা করেছে, তারাও এই নির্বাচনে পার্টিসিপেট করবে না। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করছে। তারা কিসের জন্য বর্জন করছে? তারা কি এই সরকারকে চান না, না আরো অন্য কিছু কথা আছে? আমরা এই ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আর এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে আপনার কাছে চলে যায়। আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরিবেশ নেই, তাই এবার উপজেলা নির্বাচনও বর্জন করল বিএনপি। তবে দলটি যখন সিদ্ধান্ত জানিয়েছে, তখন প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচনে অংশ নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শেষ পর্যন্ত উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে দলটি যখন এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, তখন প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ। সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিবৃতিতে নির্বাচনে না যাওয়ার কারণ জানায় দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ কখনোই নিরপেক্ষ নির্বাচনের সংস্কৃতি রপ্ত করেনি, তাই তাদের অধীনে নির্বাচনে যাওয়ার যৌক্তিকতা নেই। এদের অধীনে যে নির্বাচন হয় না, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। সুতরাং যে উপজেলা নির্বাচনে নতুন কিছু হবে এবং হওয়ার মতো কি পরিবর্তন হয়েছে, মানুষের কাছে তো কিছুই, মানুষের সামনে কিছু আসে নাই। কারো মতিভ্রম হয়ে গেলে, যে দেশে কোনো নির্বাচন নাই, সেইখানে যদি কারো মতিভ্রম হয়, সেই জিনিস এখনো মনে করে একটা নির্বাচনে আশা তার মনে জেগে উঠেছে, তাহলে তার পার্টি গঠনতন্ত্র তো আছে, এটা কিক ইন করবে অটোমেটিক্যালি। বিএনপি নেতারা বলছেন, এই সরকারের নির্বাচনী প্রহসনের অংশীদার আর হতে চান না তারা। এই তথাকথিত নির্বাচন কমিশনের অধীনে হবে, যে নির্বাচন কমিশন এই আওয়ামী সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন। সুতরাং আমরা মনে করি যে এই উপজেলা নির্বাচনে যাওয়া এবং না যাওয়া একই কথা। দলের সিদ্ধান্ত না মেনে বিএনপির মতো বড় একটি দলের কিছু নেতার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বিচ্ছিন্ন ঘটনা বলেও মনে করেন বিএনপি নেতারা। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরো জানাতে এবার শরীয়তপুর ও চাঁদপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব শরীয়তপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির, গত সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তো এরপরে উপজেলা নির্বাচনের প্রস্তুতি কেমন দেখা যাচ্ছে? ৮ মে তো প্রথম ধাপে ৬৩টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে, আপনার এলাকার পরিস্থিতি কেমন? জেলায় ৬টি উপজেলা, এই ৬টি উপজেলার ভিতরে কিন্তু আমাদের ২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন। একটি হচ্ছে নড়িয়া উপজেলা পরিষদ আর একটা হচ্ছে বেদেগঞ্জে। আমরা যতটুকু জেনেছি, গতকাল ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তারিখ। তো আমাদের ২টি উপজেলায় মোট ২২ জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়িয়াতে ৯ জনের ভিতর একজনের কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে, আর যারা রয়েছে তারা কিন্তু মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া ভেদেরগঞ্জে আমরা যেটা দেখেছি যে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে ২ জন প্রার্থী কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের বাতিল হয়েছে তারা যেটা আমাদের জানিয়েছে যে তারা উচ্চ আদালতে এই বৈধতার জন্য আপিল করবেন। তো কালকে মনোনয়ন যাচাই বাছাইয়ের পরেই কিন্তু আমরা দেখেছি যে একটি নির্বাচনের যে একটা উৎসব, সেই উৎসব প্রার্থীদের মধ্যে এবং ভোটারদের মধ্যে জাগ্রত হয়েছে। আমরা কিন্তু এই মনোনয়নপত্র দেওয়ার আগ থেকেই দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টার ব্যানার তারা নির্বাচন করবেন এরকম, অথবা আমরা পোস্টার ব্যানারও ছেয়ে গেছে নড়িয়া এবং ভেদেরগঞ্জে, আমরা যেটা দেখেছি। তো এই একটা উৎসব আমেজ বিরাজ করছে। তবে প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা সকলেই বলছে যে তারা নির্বাচন অংশগ্রহণ করবেন, এবং যেটা জেনেছি নির্বাচন কর্মকর্তার কাছ থেকে যে ইভিএম এর মাধ্যমে যে ভোট গ্রহণ শুরু হবে, এজন্য তারা সবাই বলছে যে সঠিক নির্বাচন হবে, এজন্য তারা নির্বাচন করবে, আর প্রত্যেকটা প্রার্থী বলছেন যে জয়লাভ করবে। পাশাপাশি আমরা কিন্তু বিএনপি যারা তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। এবারে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, চাঁদপুরে যাচাই বাছাই শেষে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন? প্রচারণার বিষয়ে তারা কিছু জানিয়েছেন কি?
চাঁদপুরে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে 2টি উপজেলায়। এই 2টি উপজেলার মধ্যে রয়েছে মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা। এই 2টি উপজেলা থেকে গতকাল যে যাচাই শেষ হয়েছে সেখানে কিন্তু 17 জন প্রার্থীর মধ্যে কিন্তু 16 জনের বৈধতা দিয়েছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তোফায়েল হোসেন। এর মধ্যে একজনের বাতিল করা হয়েছে মতলব উত্তর উপজেলা গাজী মোহাম্মদ মুক্তার হোসেন। তার মনোনয়নপত্রটি ঋণ খেলাপির কারণে স্থগিত করা হয়েছে এবং তিনি আপিল করবেন বলে জানিয়েছেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলায় রয়েছে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে এবং দক্ষিণ উত্তর উপজেলাও রয়েছে তিনজনের মধ্যে 2 জনের বৈধ দিয়েছে, আরেকজন আপিল করবেন। এই 2 উপজেলার আমরা জানি যে একটি আসন নির্বাচনী আসন, এখানে রয়েছে মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তার অনুসারীরা এখানে কিন্তু প্রার্থী হয়েছেন। এছাড়া এখানের জামাতের একজন প্রার্থী ছিলেন, তিনি তার প্রার্থীটা গতকাল প্রত্যাহার করেছেন। এছাড়া মতলবে আমরা আরেকটি মতলব দক্ষিণ উপজেলায় রয়েছে কিন্তু স্বামী স্ত্রী প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে কিন্তু স্বামী স্ত্রী প্রার্থী হয়েছেন। এখানে পুরুষ এবং নারী পদে রয়েছেন। এই 2 উপজেলার মধ্যে মতলব উত্তর উপজেলায় 99টি ভোট কেন্দ্র রয়েছে এবং দক্ষিণ উপজেলায় 57টি ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে প্রার্থীরা কিন্তু তাদের যে ঈদের পর যে কৌশল বিনিময় ভোটারদের সাথে সেটি করে আসছেন এবং গতকাল থেকে কিন্তু আমরা নির্বাচন অফিসকে ঘিরে কিন্তু আমরা দেখেছি উৎসবের একটি আমেজ সেখানে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রার্থীরা জানিয়েছেন যে তারা যদি এবার নির্বাচিত হতে পারেন তাহলে সরকারের যে উন্নয়নের ধারা সেটা তারা অব্যাহত রাখবেন। এবং এখানে কিন্তু শুধুমাত্র দক্ষিণে একজন বিএনপির পদ ব্যবহারকারী একজন প্রার্থী রয়েছেন। এছাড়া 2 উপজেলায় কিন্তু বাকি 15 জনেরই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলায় ভোট করলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন পরিবর্তন না করলেও আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোটে অংশ নিতে সাহস পাচ্ছে না। দলটির অনেক নেতার দাবি, সরকারের উচ্ছিষ্ট ভোগী বুদ্ধিজীবীরাই কেবল বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পক্ষে সাফাই গাইছেন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না এমন অভিযোগ তুলে আসছে 8 মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। এরই মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি। বিএনপির স্থানীয় পর্যায়ের প্রায় অর্ধশত নেতা নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ মুহূর্তে নির্বাচনে অংশ না নেওয়ার দলীয় সিদ্ধান্তে তৃণমূলের অস্বস্তিও উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। মনোনয়নপত্র সংগ্রহ করলেও কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দলটির স্থানীয় নেতারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করবেন এমন প্রত্যাশা দলটির কেন্দ্রীয় নেতাদের। সিদ্ধান্ত দিতে একটু দেরি হয়েছে, সে কারণে কেউ হয়তো বা মনোনয়নপত্র সাবমিট করেছে, আমরা আশা করি তারা প্রত্যাহার করে নিবে। আর একান্তই যদি কেউ দলের নিয়ম না মেনে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের আইন পরিবর্তন না করলেও ভয় থেকে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে না দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য। সুতরাং এই যে উপজেলা আরেকটা বাংলাদেশের মানুষকে ধাপ্পাবাজির দিকে নিয়ে যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকলেও বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার অধীনে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে সাফাই গাওয়া বুদ্ধিজীবীদেরও সমালোচনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের কিছু কিছু বুদ্ধিজীবী আছে বলে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তো তাহলে মানুষ ভোট দিতে পারবেন না। আপনি চিন্তা করেন, এখনো কিছু লোক আছে যাদের মতিভ্রম, উচ্ছিষ্টভোগী, সুবিধাভোগী। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি হয়নি। বিদ্যমান অরাজকতা পরিস্থিতি আরো অবনতিশীল হওয়ায় 8 মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন ও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে সব জাতীয় স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থীদের হামলা, মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে। এর আগেও সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সবশেষে সোমবার রাতে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হয়। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার বারবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধী দলের মুখোমুখি করতে বলছে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র পুনরুদ্ধারে নতুনভাবে ছক কষে মাঠে নামবে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রিপন। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার দাবিতে গেল প্রায় 16 বছর রাজপথে সরব বিএনপি। এক দফা দাবি আদায়ে একের পর এক লক্ষ্যের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে ব্যর্থ হচ্ছে দলটি। কেন বারবার তীরে এসে আন্দোলনের তরি ডুবছে, এমন প্রশ্ন ছিল বিএনপি নেতাদের কাছে। দেশের 95% মানুষের সমর্থন আমাদের থাকা সত্ত্বেও আমরা একটা নির্বাচন আদায় করতে পারিনি। এর কারণ খুব স্পষ্ট। প্রথমত হলো যে আমাদের আন্দোলন এই ফ্যাসিবাদী দানবীয় সরকারের বিরুদ্ধে, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে না, কিন্তু আমাদের মোকাবেলা করতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যে কোনো উপায়ে দাবি আদায়ে তৃণমূল প্রস্তুত থাকলেও কেন্দ্রের নির্দেশনায় এখনো শান্তিপূর্ণ আন্দোলনেই ভরসা রাখছেন দলটির নেতারা। তৃণমূল তারা বাঁচা মরা লড়াই করতে চায়, কিন্তু আমরা
এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে যেহেতু আমরা দেশকে ভালোবাসি, আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সংগ্রামের নতুন কৌশল নিতে কাজ চলছে বলছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপি ডাকে জনগণ এই 7ই জানুয়ারি সংসদ নির্বাচনকে পুরোপুরি বয়কট করেছে। 5% লোকও ভোট কেন্দ্রে যায়নি, আওয়ামী লীগের লোকেরাও ভোট কেন্দ্রে যায়নি। সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্তমান সরকারের যে দমন নীতি বা গণতন্ত্র হত্যার যে পরিকল্পনা, এটির বিরুদ্ধে জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। বিএনপি নতুনভাবে আন্দোলনের ছক কষে মাঠে নামবে এবং এবার সাধারণ জনগণের অংশগ্রহণ আরো বেশি হবে। লক্ষ্য অর্জনে বিএনপি শান্তিপূর্ণ পন্থার বিকল্প ভাবছে না দাবি দলটির এই নীতি নির্ধারকের। এই যে একটা নেতিবাচক পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে, আমি বিশ্বাস করি আজকের সরকারের মূল চ্যালেঞ্জ হচ্ছে সেই বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মকে সেই নেতিবাচক চিন্তাধারা থেকে বের করে নিয়ে আসে। এর মূল দায়িত্ব কিন্তু সরকারের উপর বর্তায়। বিএনপি বন্দুক বলুন, বুলেট বলুন, গ্রেনেড বলুন, টিয়ার গ্যাস বলুন, জল কামান বলুন, যাই বলুন না কেন, বিএনপি কিন্তু শান্তিপূর্ণ প্রক্রিয়া মোকাবেলা করবে এবং এই নীতিতে আমরা স্থির নিশ্চয়। আকাশ কুসুম চিন্তা না করে বাস্তবতাকে মাথায় রেখেই বিএনপি রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা করছে দাবি এই নেতার। আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা চিন্তা করছি এবং সেটা কিভাবে মোকাবেলা করা যায় সেটা কিন্তু আমরা চিন্তা করছি। সরকারের এই যে অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন বিরোধী দলের, সেটা নিয়ে আমরা চিন্তা করছি। সবকিছু সার্বিক পরিস্থিতি নিয়েই তো চিন্তা করতে হবে, কোনো আকাশ কুসুম কল্পনা করলে তো হবে না। 8 মে থেকে শুরু হতে যাওয়া উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত আসে। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে জাতীয় কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনকে পরিণত করা হয়েছে প্রহসনে। অভিযোগ করে বিএনপি বলছে, জনগণের ভোটে তোয়াক্কা না করে ক্ষমতাসীন দলে মনোনীত প্রার্থীদেরই বিজয়ী ঘোষণা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সহিংস সন্ত্রাসের মাধ্যমে বাধা দেয়া হয় বিরোধী প্রার্থীদের প্রচারণায়। এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি উল্লেখ করে দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করাই যৌক্তিক বলে মনে করে বিএনপি। বান্দরবানে কুকি চীনের ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বিএনপি অভিযোগ করে, সশস্ত্র এই গোষ্ঠীর সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ঢাকায় ইসরায়েলি বিমানের অবতরণের সমালোচনা করে বিমান চলাচল কর্তৃপক্ষের বক্তব্য গ্রহণযোগ্য নয়। এই বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানায় বিএনপি। উপজেলা নির্বাচন শুরু হচ্ছে এবং বিএনপি এই নির্বাচনে পার্টিসিপেট করবে না। জামাতও ঘোষণা দিয়েছে এবং 12 দলীয় জোট ঘোষণা করেছে, তারাও এই নির্বাচনে পার্টিসিপেট করবে না। যখনই যে কোনো নির্বাচন বাংলাদেশে আসুক, সেটা স্থানীয় সরকার নির্বাচন হোক, জাতীয় নির্বাচন হোক, বিএনপি সহ বিরোধীরা নির্বাচনে যাওয়া উচিত কি অনুচিত এই বিতর্কটা আসেই, অবধারিতভাবেই আসে। এবং এই যে উপজেলা নির্বাচনে বিএনপি যাবে না ঘোষণা দিয়েছে, তাতেও একই সমালোচনা শুরু হয়েছে, একই আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলেন, যেহেতু জাতীয় নির্বাচন চলে গেল, বিএনপি এই স্থানীয় সরকার নির্বাচনগুলোতে না গিয়ে পুরো রাজনৈতিক প্রসেস থেকে বেরিয়ে গেল, এটা বিএনপির জন্য ক্ষতির হবে। তাদের পক্ষে যুক্তিটা হচ্ছে এরকম, যদি নির্বাচনে পার্টিসিপেট করে তাহলে নেতাকর্মীরা চাঙ্গা হয়, নেতাকর্মীরা সমর্থকদের কাছে যেতে পারে, তারা একটু পলিটিক্যাল স্পেস পায়, সেটা পেয়ে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নিতে পারে, তাদের মোটিভেশন বাড়তে পারে, ইত্যাদি নানান কথাবার্তা আমাদের চারপাশে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বলা হয়। এবং এটাও বলার চেষ্টা করা হয়, নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে প্রমাণ করতে পারে যে নির্বাচনটা সুষ্ঠু হয়নি। এমনকি যদি এই নির্বাচন সুষ্ঠু নাও হয়ে থাকে তাহলেও সেটা হতে পারে। আবার কেউ কেউ বলেন, যেহেতু এটা জাতীয় নির্বাচন না, স্থানীয় সরকার নির্বাচন, সেখানে সরকার কিছুটা লিবারেল থাকার সম্ভাবনা আছে, থাকলে বিএনপি বেশ কিছু জায়গায় নির্বাচিত হয়ে যেতে পারে। এবং যদি বিএনপি নির্বাচিত হয়ে যায়, সেই জায়গাগুলোতে বিএনপি নেতাকর্মীদের এক ধরনের সহনীয় পরিস্থিতির মধ্যে থাকবে। এটা তো সত্য, বিএনপি নেতাকর্মীরা গত 1.5 দশক যে ভয়ঙ্কর অত্যাচার নিপীড়নের মধ্যে আছেন, তাদের একটু ব্রিদিং স্পেসও দরকার। এবং কেউ কেউ মনে করেন, তারা যদি সঠিক হন, তাহলে যদি বিএনপির লোকজন জিতে আসে, তাহলে এই ব্রিদিং স্পেসটা অন্তত ওই এলাকার লোকজন পেতে পারে। ফলে বিএনপি যখন ঘোষণা করলো যে তারা এই উপজেলা নির্বাচনে যাচ্ছে না, তখন কেউ কেউ এটাকে বিএনপির বোকামি বলেই পোর্ট্রে করার চেষ্টা করছেন। এতে আমার ঠিক কি? জাতীয় নির্বাচনের আগেও যখন কথা এসেছিল বিএনপি নির্বাচনে যাওয়া উচিত, গিয়ে তুলকালাম বাঁধিয়ে দেওয়া উচিত, আমি তখনও বলেছিলাম বিএনপি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। আমি এখনও মনে করি উপজেলা নির্বাচনে না যাওয়াটা বিএনপির সঠিক সিদ্ধান্ত। কারণ কি? কারণ প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে নির্বাচন, প্রতিটা নির্বাচন হয় আসলে সরকারের অধীনে। আই রিপিট, সরকারের অধীনে। বাংলাদেশের নির্বাচন কমিশন বলে কিছু এক্সিস্ট করে না। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর কোনো সরকারের অধীনে নির্বাচন কমিশন এক্সিস্ট করে না। ওটা নামে কমিশন, ওটা আদতে আসলে সরকারের নির্বাচন বিষয়ক মন্ত্রণালয়, এবং সরকার যা চায়, যেভাবে চায়, তার কাজ হচ্ছে সেভাবেই এই কাজগুলো করে দেয়া, সরকারের উদ্দেশ্য হাসিল করে দেয়া। এর মধ্যে আসলে আমরা অন্তত যারা এই দেশে থাকি, এই দেশের খোঁজ খবর রাখি, বুঝি দেশটা কিভাবে চলছে, তাদের মধ্যে এটা নিয়ে কোনো কনফিউশন নেই। সুতরাং সরকারের অধীনে একটা নির্বাচনে বিএনপি কেন যাবে? আমরা একটু ডামি নির্বাচনে ফিরে যাই, জাতীয় নির্বাচনে, যেখানে বিএনপি পার্টিসিপেট করে নাই। সেখানে আওয়ামী লীগ আমি আর ডামি নির্বাচনেও পরস্পরের মধ্যে মারামারি খুনাখুনি করেছে কিভাবে জিততে হবে। এখনও যেটা হয়েছে আমরা মাঠে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, লোকাল এমপি, কখনো লোকাল মন্ত্রী থাকে, সাথে আরেক পাওয়ারফুল নেতা, তাদের মধ্যে ঠকাঠকি হচ্ছে এবং পরস্পরের মধ্যে এমন করছে যে তারা আওয়ামী লীগের মধ্যেও একটা নির্বাচন ফেয়ার হতে পারছে না। চেষ্টা হচ্ছে যেভাবেই হোক অন্যদেরকে বসিয়ে দাও, টাকা দিয়ে হোক, চাপ দিয়ে হোক, হুমকি দিয়ে হোক, পিটিয়ে হোক।
যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যেতে পারে, না হলেও তাদের মধ্যে হাঙ্গামা চলবে। এই জায়গায় আমরা এক্সপেক্ট করছি বিএনপি যাবে এবং বিএনপিকে কিছু নির্বাচনে, কিছু ক্ষেত্রে, কিছু জায়গায় জিতে আসতে দেওয়া হবে। যুক্তি কি? যুক্তি হচ্ছে আওয়ামী লীগকে একটু দেখাতে হবে যে তারা কিছুটা হলেও আছে, যেহেতু তারা এখন ক্ষমতায় বসে গেছে। আসলে ব্যাপারটা মোটেও সেটা না। আওয়ামী লীগের আসলে কেন্দ্রের কোনো রকম কোনো নিয়ন্ত্রণ না। আমি বলছি না কেন্দ্র চাইছে ফেয়ার ইলেকশন হোক, আমি সেটাও মনে করি না, কিন্তু কেন্দ্র চাইলেও আসলে বিভিন্ন পর্যায়ে, এবং এর মধ্যে শুধুমাত্র লোকাল পলিটিশিয়ানস না, ওর মধ্যে আমলারা আছে, পুলিশ আছে, প্রত্যেকের স্টেক আছে। এই নির্বাচনগুলো থেকে জিতবে না জিতবে বিরাট লেনদেন প্রশাসনে আর পুলিশে হচ্ছে। এই জিনিসগুলো কাটিয়ে উঠে বিএনপিকে জেতানো যাবে প্রশ্নই আসে না। বিএনপির কেউ জিতবেন না, আর 2-4-5 জন যদি জেতে তাতে কিছু আসে যায় না। 2018 সালে 7 জন বিএনপি জিতেছিল না, কিন্তু মাঝখান থেকে কি দাঁড়িয়ে যাবে? বিএনপি যখন যাবে তখন নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে যাবে। আমরা নির্বাচনকে অনেক শব্দ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অনেক কিছু বলি। আমরা বেসিকলি দুটো যদি বলি তাহলে দুটো ক্রাইটেরিয়া একটা জেনুইন নির্বাচনে আমরা প্রত্যাশা করি। একটা হচ্ছে অংশগ্রহণমূলক, যেই নির্বাচনে ক্ষমতাসীনদের বাইরের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করবে। আরেকটা হচ্ছে গ্রহণযোগ্য। গ্রহণযোগ্যের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। বিএনপি যাওয়া মানে হচ্ছে আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়ে গেল, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে প্রধান স্টেক হোল্ডার, টু সাম এক্সটেন্ট একমাত্র স্টেক হোল্ডারই বলা যায় রাজনৈতিক শক্তি দিক থেকে বিএনপি। সো এটা অংশগ্রহণমূলক হয়ে গেল। গ্রহণযোগ্য হয়তো হবে না, কিন্তু একটা ক্রাইটেরিয়া তো ফুলফিল করলো। 18 সালে বিএনপির 7 জন জেতা, মানে নির্বাচনে গিয়ে কিন্তু বিএনপি অংশগ্রহণমূলক করে দিয়েছে, এবং বিএনপির ইতিহাসের অত্যন্ত বোকামিপূর্ণ একটা সিদ্ধান্ত, আমি আগেও বলেছি, তারা শপথ গ্রহণ করা বা সংসদে যাওয়া, সেই ক্ষেত্রে তো তারা সবই করলো, অংশগ্রহণমূলক হয়ে গেল, গ্রহণযোগ্য হয় নাই। ঠিক একই জিনিস এখনো হবে। এবং কে না জানে যে তার পর প্রচুর মানুষজন আছে মাঠে নেমে যাবেন, প্রোপাগ্যান্ডা চলবে, জনগণ উন্নয়নকে ভোট দিয়েছেন, উন্নয়নের বেনিফিট পেয়েছেন, তাই তারা আওয়ামী লীগ সরকারের পাশে আছেন, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলে আওয়ামী লীগের জেতার কারণটাকে তারা ব্যাখ্যা করবেন, এবং বিএনপি গিয়ে এই ঘটনা ঘটবে। বরং আমি উল্টো কথা বলছি যে এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিএনপি নিরাপদ থাকবে, এই বোধটাও সঠিক না। যখনই বিএনপি কোনো প্রার্থী মাঠে নামবেন, তার জনসংযোগ হবে, তার সাথে মানুষ যদি এনগেজ হতে থাকে, আবারও সেই নেতাকর্মীদেরকে হামলা মামলা শুরু হয়ে যাবে, পেটানো শুরু হবে, জেলে নেওয়া শুরু হবে, বহু কিছু হবে। কারণ আওয়ামী লীগ তো হাঁটতে প্রস্তুত না, আওয়ামী লীগের লোকাল লোকজন হাঁটতে প্রস্তুত হবে না কোনোভাবেই। সুতরাং যারা এসব কথা বলছেন, বিএনপিকে মাঠে ভোটের মধ্যে মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, আমার কাছে কেউ যদি সেটা সত্যিই ফিল করেন তাদেরকে ভুল বলবো। আর আমি একটা জিনিস মনে করি, এদের মধ্যে একটা অংশ আছেন কোনো সরকারের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন হয়তো। বিএনপির উচিত হবে, এই সরকার ক্ষমতায় এসছে, এখন পর্যন্ত ক্ষমতায় আছে, এই সরকার যাতে আর একদিনও ক্ষমতায় না থাকে সেভাবেই তার প্ল্যান চালানো। এইসব উপজেলা নির্বাচনের দিকে তাকানোর, ফোকাস দেওয়ার তার কোনো সময় নাই। উপজেলা, জেলা, গ্রাম, প্রতিটা পর্যায়ের বিএনপি নেতাকর্মীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গদিচ্যুত করতে হবে। একটা অবৈধ সরকারকে গদিচ্যুত করা ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আমরা দেখতে পাই না। সুতরাং একটা নির্বাচন করে 1-2 জন চেয়ারম্যান হয়ে কিছু আসে যায় না, একেবারেই না। সুতরাং এই একটা পয়েন্টে বিএনপি স্টিক করা উচিত। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।